আসসালামু আলাইকুম। আমি ফরহাদ হোসেন, ফরহাদ ক্রিয়েশন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঢাকা অবস্থিত একটি সুপরিচিত ট্রাভেল এজেন্সিতে সিনিয়র ভিসা কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আমাকে বিশ্বের বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং নিয়ে কাজ করতে হয়। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের ভিসা প্রসেসিং এর কাজগুলো শেয়ার করে থাকি। আজকে আমি জাপান বিজনেস ভিসার অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা সবাই জানি জাপান একটি উন্নত ও আধুনিক টেকনোলজির দেশ। জাপানে মানুষ শুধু ঘুরতেই না, ব্যবসা কাজেও অনেক মানুষ ভ্রমণ করে থাকে। আজকে আমি জাপান বিজনেস ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং ও ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একটি দেশের ভিসার জন্য প্রথমে আপনাকে ওই দেশের ভিসা চেকলিস্ট অনুসরণ করতে হয়। ভিসা চেকলিস্ট অনুসারে আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো রেডি করতে হয়। সবার প্রথমে আমি এখন জাপান বিজনেস ভিসা চেকলিস্ট নিয়ে আলোচনা করব। আমি এই চেকলিস্টটি এম্বাসি অফ জাপান ইন বাংলাদেশ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। আমি ডাউনলোড লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে চেকলিস্টটি ডাউনলোড নিতে পারেন। আমি এখন জাপান বিজনেস ভিসা জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ভ্যালিড পাসপোর্ট, আপনার বৈধ পাসপোর্ট লাগবে। ওল্ড পাসপোর্ট, যদি কোনো পাসপোর্ট থেকে থাকে সেটা সাথে দিতে হবে। 2 ফটোস, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সাইজ 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ, টেকেন উইথিন 6 মান্থ। আপনাকে 2 কপি সাদা ব্যাকগ্রাউন্ড 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ছবি দিতে হবে। ছবির অবশ্যই যাতে 6 মাসের মধ্যে থাকে। এয়ারলাইন্স বুকিং স্লিপ, অর্থাৎ আপনার একটা এয়ারলাইন্স বুকিং দিতে হবে। 2 ওয়ে, অর্থাৎ রিটার্ন টিকিট সহকারে একটা বুকিং দিতে হবে। হোটেল বুকিং ডিউরিং স্টে ইন জাপান, আপনাকে একটা হোটেল বুকিং দিতে হবে জাপান যেখানে থাকবেন। টেন্টেটিভ শিডিউল ইন জাপান, আপনি জাপানে একটা সম্ভাব্য একটি শিডিউল আপনাকে দিতে হবে। এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, অ্যাপ্লিক্যান্টস এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দিতে হবে। ডকুমেন্ট সার্টিফাইং অ্যাক্টিভিটি ইন জাপান, ইনভাইটেশন লেটার দিতে হবে। কন্ট্রাক্ট অর এলসি রিলেটেড ডকুমেন্ট দিতে হবে। লিস্ট অফ ট্রেড গুডস রিলেটেড দিস টাইম ভিজিটর্স, যদি কোনো আপনার ট্রেড রিলেটেড কোনো ডকুমেন্ট থাকে সেটা জমা দিতে হবে। ডকুমেন্ট সার্টিফাইং ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস, ট্যাক্স ইনকাম সার্টিফিকেট, অ্যাপ্লিকেন্টস ট্যাক্স ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, অ্যাপ্লিকেন্টস ব্যাংক স্টেটমেন্টে জমা দিতে হবে। ইফ দ্য ট্রাভেল এক্সপেন্স আর বর্ন বাই এ গ্যারান্টর লিভিং ইন জাপান, যদি জাপানে আপনার ট্রাভেল এক্সপেন্স যদি কেউ মানে বর্ন মানে যে ভার নিবে তার ক্ষেত্রে গ্যারান্টি লেটার, কোম্পানি রেজিস্ট্রেশন অফ জাপানিজ কোম্পানি, আপনার জাপানিজ যে গ্যারান্টার আপনাকে গ্যারান্টি দিয়ে নিবে তার কোম্পানি রেজিস্ট্রেশন, জাপানিজ কোম্পানি রেজিস্ট্রেশন আপনাকে জমা দিতে হবে। এমপ্লয়মেন্ট লেটার অফ জাপানিজ গ্যারান্টার, ওই যে আপনার গ্যারান্টি দিবে তার এমপ্লয়মেন্ট লেটার, অর্থাৎ পার্সোনাল বিজনেস ইনভাইটেশন বাই গ্যারান্টার অনলি, মানে পার্সোনাল যে আছেন বিজনেস মানে গ্যারান্টারের যে পার্সোনাল যে ডকুমেন্টগুলো সেগুলো জমা দিতে হবে। ডকুমেন্ট সার্টিফাইং ইউর কোম্পানি অ্যাক্টিভিটিস, আপনার কোম্পানির ডকুমেন্ট সার্টিফাই যে ডকুমেন্ট আছে সেগুলো দিতে হবে। ভাউচার্স, লিফলেটস, নিউজ পেপার ক্লিপিং এটসেট্রা, যদি আপনার কোনো ভাউচার, লিফলেট বা নিউজ পেপার থাকে ক্লিপিং, সেটা আপনারা জমা দিতে পারবেন। এই হচ্ছে জাপান বিজনেস ভিসার ডকুমেন্টগুলি কি কি লাগবে তার বিস্তারিত বর্ণনা। আমি এখন জাপান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটা দেখাবো। জাপান ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা এটি একই ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম হয়ে থাকে। আমি ফর্মটি এম্বাসি অফ জাপান ইন বাংলাদেশ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। আমি ডাউনলোডের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই অ্যাপ্লিকেশনটি পিডিএফ ফরম্যাটে থাকবে। আমি অ্যাডোব পিডিএফ রিডার দিয়ে ফর্মটি ফিল আপ করে দেখাবো।
আপনারা চাইলে যে কোনো পিডিএফ রিডার দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারেন। শুরুতেই আমি একটি ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে নিচ্ছি। চলুন তাহলে আমরা একটি সম্পূর্ণ ফিল আপ করা জাপান বিজনেস ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দেখাই। আবেদনকারীর ব্যক্তিগত তথ্য নিরাপত্তার স্বার্থে আমি তার নাম এবং কিছু ইনফরমেশন চেঞ্জ করে দিয়েছি। আমি শুধু এই অ্যাপ্লিকেশন ফর্মটি সিম্পল হিসেবে দেখাতে চাচ্ছি। আমি এখন দেখাবো কিভাবে আমি জাপান বিজনেস ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করেছি। আমি সমস্ত ফর্মটি অ্যাপ্লিকেন্টের পাসপোর্টের তথ্য অনুযায়ী ফিল আপ করেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো তথ্যের সাথে ভুল না হয়। শুরুতে যেটা থাকবে সারনেম, পাসপোর্ট হোল্ডারের যে সারনাম ছিল সেটা দিয়েছি। পাসপোর্ট হোল্ডারের গিভেন নেম অ্যান্ড মিডল নেম যেটা আছে সেটা দিয়েছি। তার যেহেতু আগে কোনো নাম নেই, আদার্স কোনো নাম নেই, সেটা আদার্স যেহেতু নেই দিয়ে আমি এটা নন অ্যাপ্লিকেবল দিয়েছি। অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের প্লেস অফ বার্থ যেখানে আছে সেটা দিয়েছি। অ্যাপ্লিকেন্ট মেল অর ফিমেল, যেহেতু অ্যাপ্লিকেন্ট মেল আমি মেল দিয়েছি। অ্যাপ্লিকেন্টের ম্যারেজ স্ট্যাটাস, উনি ম্যারিড দিয়েছি। ন্যাশনালিটি অর সিটিজেনশিপ, বাংলাদেশ দিয়েছি। ফর্মার অ্যান্ড আদার ন্যাশনালিটিস অর সিটিজেনশিপ, উনি অন্য কোনো দেশে ছিলেন না তাই আমি দেইনি, নন অ্যাপ্লিকেবল দিয়েছি। অ্যাপ্লিকেন্টের ন্যাশনাল আইডি কার্ড যেটা সেটা দিয়েছি। তো পাসপোর্ট ধরনটা যেটা ছিল অফিসিয়াল, ডিপ্লোম্যাটিক, অর্ডিনারি, আমি অর্ডিনারি দিয়েছি। তো পাসপোর্ট নাম্বার যেটা আছে সেটা দিয়েছি। প্লেস অফ ইস্যু, ওনার পাসপোর্ট প্লেস ইস্যু ছিল ঢাকা দিয়েছি। ডেট অফ ইস্যু ডেট দিয়েছি। ইস্যুইং অথরিটি ঢাকা দিয়েছি। ডেট অফ এক্সপায়ার যেটা আছে ওটা দেবেন। পারপোজ অফ ভিজিট টু জাপান, যেহেতু অ্যাপ্লিক্যান্ট জাপানে বিজনেস রিলেটেড কাজের জন্য যাচ্ছে তো আমি তাকে বিজনেস মিটিং দিয়েছি। ইন্টেন্ট লেন্থ অফ স্টে ইন জাপান 7 days থাকবে, 7 days দিয়েছি। ডেট অফ অ্যারাইভাল ইন জাপান, ওনার অ্যারাইভাল ডেট হচ্ছে 3rd March 2020 দিয়েছি। পোর্ট অফ এন্ট্রি জাপান, তার জাপানে যেহেতু সে নারিতা হয়ে জাপানে যাবে তো নারিতা দিয়েছি। নেম অফ শিপ অর এয়ারলাইন্স, অ্যাপ্লিক্যান্ট থাই এয়ারওয়েজে যাবেন তো থাই এয়ারওয়েজ দিয়েছি। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ হোটেল অর পার্সন উইথ হোম অ্যাপ্লিক্যান্ট ইন্টেন্ডস টু স্টে, অ্যাপ্লিক্যান্ট যেহেতু হোটেলে গিয়ে স্টে করবে তো হোটেল অ্যাড্রেস দিয়েছি, ওটার নাম, হোটেলের ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়েছি। ডেটস অ্যান্ড ডিউরেশন অফ প্রিভিয়াস স্টে ইন জাপান, যেহেতু অ্যাপ্লিক্যান্ট এর আগে জাপানে গিয়েছে সে ডেটটা এবং কদিন থেকেছে সেটাও দিয়ে দিয়েছি। কারেন্ট your current residential address, if you have more than one address please list them all, যেহেতু অ্যাপ্লিক্যান্টের একটা অ্যাড্রেস আছে যেহেতু উনি ওখানে পার্মানেন্ট থাকেন তো ওনাকে যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটাই পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তার একটা অ্যাড্রেস দিয়েছি। আমার ফোন নাম্বার, TNT নাম্বার যেটা দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বার যেটা আছে ওটা, ইমেল আইডি যেটা দিয়েছি। আচ্ছা, কারেন্ট পজিশন অর কারেন্ট প্রফেশন অর অকুপেশন অ্যান্ড পজিশন, যেটা উনি ম্যানেজিং ডিরেক্টর এই কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর দিয়ে দিয়েছে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এমপ্লয়ি, ওনার কোম্পানির নাম থাকবে, ওনার কোম্পানির ফোন নাম্বার যেটা আছে ওটা দিবেন।
আর ওনার যে বিজনেস অ্যাড্রেসটা, যে কোম্পানি যে অ্যাড্রেস, সেটা এখানে দিয়ে দিয়েছে। পার্টনার্স, প্রফেশন, occupations or that of parents if applicant is a minor। যেহেতু এখানে ওনার অ্যাপ্লিকেন্ট, যেহেতু তার সাথে কোনো মাইনর অ্যাপ্লিকেন্ট নেই বা কোনো পার্টনার নেই, সেহেতু আমি নন অ্যাপ্লিকেন্ট দিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে গ্যারান্টর or reference in Japan, please provide details of the guarantor or the person to be visited in Japan। এখানে আমার অ্যাপ্লিকেন্টে যিনি গ্যারান্টর, তার নাম, তার ফোন নাম্বার, গ্যারান্টরের অ্যাড্রেস, যে গ্যারান্টর তার ডেট অফ বার্থ, গ্যারান্টর মেল বা ফিমেল হলে যেটা দেবেন সেটা দিয়েছি। রিলেশনশিপ টু অ্যাপ্লিকেন্ট, যেহেতু বিজনেস পারপাস আছে তাদের সঙ্গে আমাদের ব্যবসায়ী লেনদেন, তো বিজনেস দিয়েছি। প্রফেশন অর অকুপেশন অ্যান্ড পজিশন, মানে প্রফেশন অর অকুপেশন অ্যান্ড পজিশন যেটা আছে সেটা আমি দিয়েছি। উনি প্রেসিডেন্ট অফ কোম্পানির নাম সেটা আমি দিয়ে দিয়েছি। ন্যাশনালিটি অ্যান্ড ইমিগ্রেশন স্ট্যাটাস, যে গ্যারান্টর তার স্ট্যাটাসটা কি ওই দেশে, সে জাপানিজ বাই বার্থ। ইনভাইটার ইন জাপান, যে ইনভাইটার যদি আর গ্যারান্টর একই হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাজ অ্যাবভ, উনি ইনভাইটার এবং গ্যারান্টর। রিমার্কস অথবা স্পেশাল সার্কামস্টেন্স, যদি কোনো বিশেষ মন্তব্য বা বিশেষ পরিস্থিতি থেকে থাকে তাহলে দিবেন, না থাকলে এখানে নন অ্যাপ্লিকেবল হবে। এখানে বেশ কয়েকটি পয়েন্ট আছে যেগুলো আপনারা খুব ভালো করে বুঝে পড়ে ইয়েস নো যেটা আছে সেটা আপনি দেবেন। যেহেতু অ্যাপ্লিকেন্টের কোনো ইয়েসের কোনো পয়েন্ট নেই, তো আমি সব কিছু নো দিয়েছি। আর যদি ইয়েস থাকতো তাহলে সেটা বিস্তারিত ব্যাখ্যা এখানে লিখে দেবেন। ডেট অফ অ্যাপ্লিকেশন, আপনি যেই তারিখে আমার অ্যাপ্লিক্যান্ট যে তারিখে পাসপোর্ট ডকুমেন্ট জমা দিবে সেই তারিখে ডেটটা এখানে থাকবে, এবং পাসপোর্ট অনুযায়ী তার সিগনেচার যেটা সেটা এখানে দিয়ে দেবেন। তো এইভাবে করে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করেছি, এবং এখানে একটি প্রিন্টের অপশন আছে, প্রিন্ট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ প্রিন্ট করে নিয়েছি। এখন আমি জাপান বিজনেস ভিসার জন্য যে একটা কভার লেটার বা ফরেন লেটার দিতে হয় সেটা স্যাম্পল দেখাচ্ছি। যেহেতু আমার অ্যাপ্লিক্যান্ট একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, তো তাকে এনওসি দিতে হবে না, তাকে একটা কভার লেটার কিংবা ফরেন লেটার যেটা ইস্যু করতে হবে। এরকম একটা স্যাম্পল একটা কভার লেটার আমরা ভিসার কপির সাথে জমা দিয়েছি। এখানে অ্যাপ্লিক্যান্টের নাম, বাবার নাম, তার পার্মানেন্ট অ্যাড্রেস, এবং সে বিগত কবে জাপান গিয়েছিলেন এবং কদিন থেকেছেন তার ডিটেলস, এবং সে কবে ট্রাভেল ডেটটা, মানে কবে ট্রাভেল করতে চাচ্ছে সে ডেটটা থাকবে, এবং সে জাপানে গিয়ে যে হোটেলে উঠবে সেই হোটেলের অ্যাড্রেসটা এখানে থাকবে। এখানে তার নাম, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, ইস্যু প্লেস, এক্সপায়ার ডেট ইন ডিটেলস কিছু কিছু ইনফরমেশন এখানে থাকবে। আর অবশ্যই এখানে যে সিগনেচারটা আছে এই সিগনেচারটা তার পাসপোর্টের যে সিগনেচার তার সাথে মিল রেখে সিগনেচার দিতে হবে। ভিসার জন্য কভার লেটার কিংবা ফরেন লেটার বা এনওসি, এই ডকুমেন্টগুলি খুব ইম্পর্টেন্ট, কারণ এই ডকুমেন্টগুলি ভিসা এম্বাসি যারা আছেন তারা এই ডকুমেন্টগুলি খুবই পর্যালোচনা করে দেখেন। জাপান বিজনেস ভিসার জন্য আপনার ইনভিটেশন লেটার, গ্যারান্টি লেটার ও কোম্পানি রেজিস্ট্রেশন অফ জাপানিজ কোম্পানি লেটার লাগবে। এই সকল লেটারের জন্য আলাদা আলাদা ফরম্যাট রয়েছে। সেই ফর্মের অনুসারে আপনাকে যাবতীয় ডকুমেন্ট জাপান থেকে অরিজিনাল পেপার সহ কুরিয়ার মাধ্যমে পাঠানো হবে। ডকুমেন্টগুলো সাধারণত জাপানিজ ভাষা হয়ে থাকে। আপনাকে এই ডকুমেন্টগুলো অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। এখন আমি আপনাদের এই তিনটা ডকুমেন্ট স্যাম্পল কপিগুলো দেখাবো। যেহেতু আমি আমার অ্যাপ্লিকেন্টের ব্যক্তিগত তথ্যগুলো গোপন রাখবো, তাই তার অরিজিনাল ডকুমেন্টগুলো আমি কালো দাগ দিয়ে মুছে দিয়েছি।
আমি শুধু আপনাদের স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। এই হচ্ছে আপনার স্ক্রিনের হাতের ডান দিকে হচ্ছে অরিজিনাল ইনভাইটেশন লেটার, যেটা জাপান থেকে পাঠানো হয়েছে, এবং আপনার স্ক্রিনের বাঁ দিকে যেটা রয়েছে এটা একটা ফরম্যাট। সেম এই ফরম্যাট অনুযায়ী আপনাকে ইনভাইটেশন লেটারটা জাপান থেকে পাঠানো হয়েছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে। এখন আমি দেখাবো লেটার অফ গ্যারান্টি। একই ভাবেই আপনার লেটার অফ গ্যারান্টি যেটা আপনার স্ক্রিনের হাতের বাঁ দিকে রয়েছে, সেটা লেটার অফ গ্যারান্টি ইংলিশে দেওয়া আছে। সেম ফরম্যাটটি জাপানিজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাকে জাপান থেকে পাঠানো হবে। একই জিনিস, ইংলিশ ভাষা, এটা হচ্ছে জাপানিজ ভাষা। এখন আমি দেখাবো ডিটেলস অফ কোম্পানিজ অফ জাপানিজ কোম্পানি। এটাও সেম একই ফরম্যাট, যেটা ইংলিশে আছে সেটা জাপানি ভাষা করা আছে। তো এই তিনটা ফরম্যাট আপনাকে অরিজিনাল ফরম্যাট যেটা আপনার হাতে পাবেন, সেটাই আপনার ডকুমেন্টের সাথে জমা দিতে হবে। জাপান বিজনেস ভিসার জন্য ইনভাইটেশন লেটার, লেটার অফ গ্যারান্টি এবং ডিটেলস অফ কোম্পানিজ অফ জাপানিজ কোম্পানি, এই তিনটা ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। জাপান বিজনেস ভিসার জন্য আপনাকে একটি রিটার্ন এয়ার টিকিট বুকিং কপি জমা দিতে হবে। আমি জিডিএস সফটওয়্যার মাধ্যমে থাই এয়ারওয়েজে একটি বুকিং করেছিলাম। আমি একটা হোটেল বুকিং জমা দিয়েছিলাম, যেটা আমি booking.com থেকে করেছিলাম। আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে হোটেল বুকিং করতে পারেন। জাপান ভিসা প্রসেসিং সমস্ত ডকুমেন্ট আপনি নিজে করতে পারেন, কিংবা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনার ফাইল প্রসেস করতে পারেন। এতে করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু জাপান এম্বাসি ইন্টারভিউর মাধ্যমে ভিসা প্রসেস করে থাকে, তাই আবেদনকারীকে নিজেকে তার সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে। যেদিন ডকুমেন্ট জমা দেওয়া হবে সেদিন আবেদনকারী ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে। ভিসা আবেদন জমা দেওয়ার সময় একটি ভিসা অ্যাপ্লিকেশন রিসিপ্ট দিয়ে দেওয়া হবে। আবেদনকারী ইন্টারভিউ শেষে পাসপোর্ট ডেলিভারির সম্ভাব্য তারিখ অ্যাপ্লিকেশন রিসিপ্টে উল্লেখ করা থাকবে। বাংলাদেশ নাগরিকদের জন্য জাপান ভিসা অ্যাপ্লিকেশন ফি দিতে হয় না। জাপান ভিসা প্রসেসিং সময় সাধারণত 5 কর্মদিবস হয়ে থাকে, বিশেষ ক্ষেত্রে আরও সময় বেশি লাগতে পারে। চলুন তাহলে জেনে নেই আপনার আবেদন পত্রটি কোথায় জমা নেবেন। আমি এই 4টি এম্বাসি অফ জাপান ইন বাংলাদেশ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন ব্যাপারে সমস্ত ডকুমেন্ট বিস্তারিত জানতে পারবেন। ডিস্ট্রিবিউশন অফ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। আপনার আবেদন ফর্মটির বিতরণ সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ঠিকানা হচ্ছে এম্বাসি অফ জাপান, কনসুলার অ্যান্ড ভিসা সেকশন, প্লট নাম্বার 5 এবং 7, দূতাবাস রোড, বারিধারা, ঢাকা, রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সাবমিশন অফ ভিসা অ্যাপ্লিকেশন। আপনি আপনার ভিসাটা সাবমিশন করবেন সকাল 9টা থেকে দুপুর 11টা পর্যন্ত একই ঠিকানায়। গেট ক্লোজ ফর অল ভিসা অ্যাপ্লিকেন্ট। সমস্ত ভিসা অ্যাপ্লিকেন্টের জন্য গেট ক্লোজ করে দিবে সকাল 10:50। ইন্টারভিউ অফ ভিসা অ্যাপ্লিকেন্ট। আপনার ভিসা অ্যাপ্লিকেন্টের ইন্টারভিউ নিয়ে নেওয়া হয় সকাল 9:30 থেকে বেলা 12টা পর্যন্ত। পাসপোর্ট ডেলিভারি দুপুর 2:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত আপনার পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকে একই অ্যাড্রেসে, এম্বাসি অফ জাপান, কনসুলার অ্যান্ড ভিসা সেকশন, প্লট নাম্বার 5 and 7, দূতাবাস রোড, বারিধারা, ঢাকা, রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আপনারা চাইলে আরও বিস্তারিত ইনফরমেশন নিতে পারেন। কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করে আপনার জাপান ভিসা অ্যাপ্লিকেশন ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারেন। এই ছিল আমার জাপান বিজনেস ভিসার সম্পূর্ণ
প্রসেসিং প্রক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ব্যাপারে আরও ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আজকে এইটুকু। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।